अभी पीसी लेंगे फॉरवर्ड করে আমি আজকে এখন ফরওয়ার্ড হচ্ছে ফরওয়ার্ড और पीसी आने हो सकता है टाका पैसा को लेके भी कुछ ना वी विल फाइंड पीसी पीरियड होते পারে এখনো কিছু কনফেস করেনি তো वी विल फर्दर सी संभावना আছে হ্যাঁ তো গতকাল ভোরবেলা দত্তপুকুর থানায় একটা ইনফরমেশন আসলো কি একজন ব্যক্তি বাড়িতে মানে লাইন কন্ডিশনে পড়ে আছে যে রক্ত অবস্থায় পড়ে আছেন বলে তো ওখানে আমার টিমটা গেল তো জানা গেল কি চালতাবেরিয়া এরিয়াতে দত্তপুকুর সুইটস বলে একটা মিষ্টির দোকান আছে ওর মালিক বিক্রম সাহা যিনি আছেন উনি থানাকে ইনফরমেশনটা দিয়েছিলেন এবং উনার দোকানে কাজ করে একজন পরিতোষ পান্ডে বলে একজন ব্যক্তি উনি সকালবেলা যেহেতু দোকানে কাজ করতে পৌঁছেনি তার জন্য খোঁজ নিতে উনি উনার বাড়িতে গেলেন ওনার যিনি আছেন বাড়িতে গেলেন পরিতোষ পান্ডে আর ওখানে দেখেছেন কি ও রক্ত অবস্থায় পড়ে আছেন তো ওনাকে হসপিটাল নিয়ে যাওয়া হলো আমার টিমটা যখন হসপিটাল নিয়ে যাওয়া হলো তো ওনাকে ব্রড ডেড ডিক্লেয়ার করা হয়েছে তো আমরা প্রাইমারিলি দেখলাম কি হেড ইনজুরি আছে মানে মাথায় কিছু হেভি ওয়েপন নিয়ে মারার মতো ইনজুরি এবং গলাতে একটা কাট টাইপ ইনজুরিও আছে তো এইরকম জানা গেল কি মানে কেউ মেরেছে মানে প্রাইমা ফেসি মার্ডার দেখা গেল তো আমরা সঙ্গে সঙ্গে আমরা কমপ্লেন নিয়ে কেসটা স্টার্ট করলাম এবং লোকাল ইনকোয়ারি করলাম করে জানা গেল কি আরেকজন ব্যক্তি মানে সেম মিষ্টি দোকানে যে কাজ করে ও মিসিং আছে ও সকাল থেকে মিসিং পাওয়া গেল তো আমরা লোকালি ভালো করে ইনকোয়ারি করে কালকে রাত্রিরে আমরা লোকেশন সব ট্রেস করে ওয়ার্কআউট করে আমরা রাত্রিরে পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী থানা আন্ডারে আমরা রেড করে একজন ব্যক্তি বিশ্বজিৎ দাস বলে ওকে অ্যারেস্ট করি ও ওই দোকানেই কাজ করতো ওখানে লেবার হিসাবে কাজ করতো এবং যে ডিজিজড আছে যে মারা গেছে ওনার সাথে ওনার ভালো সম্পর্ক মানে বন্ধু মতন সম্পর্ক আছে তো আমরা যখন ইন্টারোগেট করলাম ওনাকে প্রাইমারিলি হি কনফেসড কি উনি মেরেছেন তো অ্যাজ অফ নাও ইনভেস্টিগেশনে এটা জানা গেছে কি এরা দুইজন 24 তারিখের রাত্রিরে তো একসঙ্গে বসে মদ খাচ্ছিলেন মানে বাড়িতেও ওনার মানে যে ডিজিজ আছে ওনার বাড়িতে বসে মদ খাচ্ছিলেন তখন নাকি হি সেইং কি ডিজিজড ব্যক্তি যিনি আছেন উনি বাতাবাতির মধ্যে ইনার ওয়াইফের বিরুদ্ধে কিছু কমেন্ট করেছেন যেহেতু রাগে হয়ে উনি উনাকে ওনার উপরে অ্যাটাক করেছেন আয়রন মেডের একটা ওয়েপন নিয়ে তো প্রথমে উনি মাথায় মেরেছেন যেহেতু ও ইনজোর হয়েছে রক্ত বেরিয়েছে একটু মানে ভয় পেয়ে গেছেন তারপরে উনি ওখানে ওনার বাড়িতে যে পড়েছিল বটিটাও নিয়ে গলা কাটার চেষ্টা করেছেন তো ওইটা করে ভয় পেয়ে ওখান থেকে পালিয়ে গেছেন এবং ওনার বাড়িতে গিয়ে জামা কাপড়গুলোটা চেঞ্জ করে আবার সে সময় উনি ওনার মাকেও আওয়াজ দিয়েছেন ইনার মা নিজের মাও এরা দুইজনই ওখানে পাশেই ভাড়া বাড়িতে থাকে আমনে সামনে বাড়ি আছে মা আলাদা বাড়িতে থাকে তো মাকে ভোরবেলা একবার আওয়াজ দিয়েছে যেহেতু মা অত ভোরবেলায় উঠতে পারেনি উনি পরে আসতে বলেছেন তো এর তখন থেকে বেরিয়ে গেছে তারপর থেকে নাকি এলাকাতে দেখা যাচ্ছিল না তো এর জন্যই ইনার উপরে আমার প্রথম সন্দেহটা উঠলো তো তারপরে আমার টিমটা ওনার লোকেশন সবকটা ওয়ার্কআউট করে যখন রেড করবো তো হি হ্যাজ কনফেসড তো এবার আমরা আজকে এনাকে ফরওয়ার্ড করব আর পিসি নিয়ে আসবো ওয়েপন যে ইনি ইউজ করে যাতে নিয়ে মাথায় মেরেছেন ওইটা ইনি বলছেন এক জায়গায় পুকুরে ফেলেছেন তো ওইটা আমরা আইডেন্টিফাই করে উই উইল রিকভার দ্য ওয়েপন আর আমরা এফএসএল কেও মেসেজটা দিয়েছি আমার এফএসএল টিম এসে পিও আমরা প্রপারলি সিকিউর করে রেখেছি এখন তো এফএসএল টিম হতে পারে আজকে বা কালকের মধ্যে ওরা এসে দে উইল অ্যানালাইজ দ্য ক্রাইম সিন ওখান থেকে যে যে এভিডেন্স পাবো ওটাও আমরা সিজ করব মানে তার মানে তো আগেও অনেকবার প্র্যাকটিস ছিল যে এদের মধ্যে আসলে ভাষা দিকে কত কি গরম করলো আগেও করেছে এ বলছে প্রথমবার বাট আমরা ফার্দার ইন্টারোগেশন যখন করব তো আমরা দেখব কি এখানে মানে অত রাগ হওয়ার মতন কি হয়েছে কি উঠলো কোথা তখন কি দুজনই ছিল নাকি দুজনই ছিল না না দুজন ডিজিজ পদ্ধতি করার কারণে হ্যাঁ এ বলছে অ্যাজ অফ নাও তো ক্রাইম সিনে আমরা দেখবো আমরা সিন যেহেতু আমরা সিকিউর করে রেখেছি
তো ওদের আমরা আর কি কি এভিডেন্স পাবো এটার উপরে উই উইল ফার্দার ইন্টারোগেট এন্ড উই উইল সি কি আর মোটিভটা হ্যাঁ দুটো একটা বটি তো পড়েছিল সিনে আছে বাট উই হ্যাভ নট টাচড ইট এফএসএল যখন আসবে ওটাকে সিজ করা হবে তো আর একটা যে ওয়েপন নিয়ে বলছে মাথায় মেরেছে ওইটাই নিয়ে বলছেন ইনি ফেলে দিয়েছেন একটা পুকুরে তো ওইটা আমরা সিজ করবো थैंक यू अच्छा पीसी लेंगे फॉरवर्ड आज के এখন ফরওয়ার্ড হচ্ছে ফরওয়ার্ড আর পিসি আমরা हो सकता है टाका पैसा को लेके भी कुछ मामला वी विल फाइंड পিসি পিরিয়ড হতে পারে এখনো কিছু কনফেস করেনি তো উই উইল ফার্দার সি সম্ভাবনা আছে